হ্যালো গাইজ এন্ড ওয়েলকাম টু স্কুল ইনজেকশন ফান্ডামেন্টাল কোর্স। আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে যে হেডার ইনজেকশন। তো হেডার ইনজেকশন অনেকগুলাই হয়, যেমন ইউজার এজেন্ট, এবং আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কুকি বেসড। তো কুকির মধ্যে ইনজেকশন করা যায়, এটা অনেকে জানে না, এবং অনেকে অ্যাকচুয়ালি যখন ওয়েবসাইট ডেভেলপ করে তখন না জানার কারণে এটা প্রতি কেয়ারলেস হয়, এবং যে কারণে আপনার এই কারণে ইনফরমেশন গুলো লিক হয়ে যেতে পারে এবং ইনফরমেশন গুলো বের বের করা পসিবল হতে পারে। তো ধরেন হেডার ইনজেকশনটা অ্যাকচুয়ালি কি, বা কুকিটা অ্যাকচুয়ালি কি। আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি তখন আমাদের ব্রাউজারে একটা কুকি সেভ হয়, যার মাধ্যমে আমরা নেক্সট টাইম যখন ওই ওয়েবসাইটে ঢুকি আমাদের পুনরায় লগ ইন করতে হয় না। তো হয়তো অনেকে দেখছেন যে কিছু কিছু ওয়েবসাইটে আমাদের লগ ইন করে যখন ব্রাউজারটা ক্লোজ করি, পুনরায় যদি ওয়েবসাইটে ঢুকে আমাদের পুনরায় পুনরায় লগ ইন করতে হয়। কিন্তু কিছু ওয়েবসাইট আছে যে আমাদের লগ ইন করার পর আমরা ব্রাউজার যদি ক্লোজও করে দিই, নেক্সট টাইম আমরা ওই ওয়েবসাইটে ঢুকলে আমাদের পুনরায় লগ ইন করতে হয় না, আমাদের সরাসরি লগ ইন হয়ে যায়। তো এটা অ্যাকচুয়ালি কুকির মাধ্যমে হয়। আমরা যখন কোনো ওয়েবসাইটে লগ ইন করি আমাদের একটা ব্রাউজারে ফাইল সেভ থাকে, সেটা হচ্ছে কুকি। তো যার মাধ্যমে আমাদের পুনরায় পুনরায় লগ ইন করতে হয় না। তো এখানে একটা কথা, আপনাদের সব ওয়েবসাইট যে কুকি ইউজ করে তা না, কিছু কিছু ওয়েবসাইট, কিছু না ম্যাক্সিমাম ওয়েবসাইটও আছে যে আপনার সেশন ইউজ করে। তো সেশন এবং কুকির পার্থক্যটা হচ্ছে যে কুকি ইউজ করা হয় ইউজার পিসিতে সেট করা হয়, অর্থাৎ ইউজারের ব্রাউজারে, এবং সেশনটা হয় সার্ভারে, অর্থাৎ যেটা আপনি কিছু করতে পারবেন না। অর্থাৎ যদি সেশন ইউজ করা হয় তাহলে কিন্তু আপনি কুকি ইনজেকশন কাজ করবে না, কারণ সেটা আপনার সেখানে সেশন ইউজ করছেন। তো ধরেন আমরা নর্মাল একটা অ্যাপ্লিকেশন যেটাকে আমরা লগ ইন করলাম। তো লগ ইন করার পর মনে করেন যে আমাদের মোটামুটি যে সাইটের ভিউ গুলো দেখতে পাই সেগুলো আসছে, মনে করেন এটা ইমেজিন করেন, কারণ আমাদের এখানে জাস্ট আমি সিম্পল কিছু জিনিস দিয়ে রাখছি কন্টেন্ট। তো মনে করেন যে আপনার এখানে কিছু জিনিস আসতেছে। তো আপনি এখন এখানে পাসওয়ার্ড রিসেটের কোনো নাই, বক্স নেই, বা আপনার পাসওয়ার্ড রিসেটের সিস্টেম নাই, অথবা যদি থেকেও থাকে তাহলে আপনার সেটা বার্নাবেল না। তো আপনি ট্রাই করলেন যে লগইন সিস্টেমে স্কিল ইনজেকশন করার, বা সেটা আপনি পারলেন না, রেজিস্ট্রেশন সিস্টেমে করতে পারলেন না, এবং আপনার গেট মেথডেও হচ্ছে না, এবং পসিবল থাকতে পারে যে আপনার আপডেট করে দিতে হতে পারে, অর্থাৎ পাসওয়ার্ড রিসেটে তো আপনি সেটাও পাচ্ছেন না। তখন আপনাকে যেটা করতে হবে যে হেডার ইনজেকশন করতে হবে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে কুকি ম্যানেজার প্লাস, আপনি গুগল ক্রোমে করতে পারবেন। গুগল ক্রোমে হচ্ছে যে মেবি কুকি এডিট বা এরকম টাইপের। তো এখানে ডাউনলোড দিবেন। ডাউনলোড শেষে জাস্ট ইনস্টল দিয়ে পিসিটা রিস্টার্ট, সরি পিসিটা না, ব্রাউজারটা রিস্টার্ট দিয়ে। ওকে, আমার হেডার ইনজেকশন করার জন্য আমার ব্রাউজার বর্তমানে রেডি, কারণ আমাদের হেডার ইনজেকশন করতে গেলে আমাদের কুকিটা এডিট করতে হবে, তো যে কারণে আমাদের একটা অ্যাড অন লাগবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখতে পাচ্ছি না, এই তো পাইছি হেডার হেডার ম্যানেজার প্লাস, সরি কুকি ম্যানেজার প্লাস। সেখানে আমার ব্রাউজারে যেই কুকি গুলো আছে আপনারা সব দেখতে পাচ্ছেন, এখানে অনেক কুকি আছে। তো আপনার আহ, আপনার এটার জন্য যে কুকি সেটা আপনি খুঁজে পাবেন কিভাবে? জাস্ট হোস্ট নেমটা অথবা ডোমেইন নেমটা থেকে সার্চ দিবেন, যেমন আমার এখানে হচ্ছে যে লোকাল হোস্ট আর কি। তো এই লোকাল হোস্টের মধ্যে আমি এগুলো দেখতে পারতেছি। আসলে যেগুলো আমার, ওকে, আমি আর এই লোকাল হোস্টে আমার, যেহেতু আমি ডোমেইন নেম চেঞ্জ করে নিয়েছি মেহেদি, তো সেই কারণে অ্যাকচুয়ালি আমার এখানে মেহেদি নামে আসতেছে। তো ফার্স্ট আমি যেটা করবো যে আগে সবগুলো ডিলিট করে দিই, যেন আমি ফ্রেশ ভাবে করতে পারি। এটা ডিলিট করে আমি আবার নতুন ভাবে লগ ইন করি। এখন আমার সম্পূর্ণ নতুন ভাবে লগ ইন হয়েছে। আমি জাস্ট, এটা হচ্ছে আমার বর্তমানে যে কুকিটা ইউজ হয়েছে সেটা, আমি এখানে পেজটাও দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি শিওর না হন সেখানে অবশ্যই নেমটা দেখবেন, হোস্ট নেমটা দেখবেন। তো এখানে যেটা করতে হবে যে জাস্ট আমরা এডিটে যাব, এবং এডিট থেকে বাকিগুলো আমি আনচেক করে দিই, এবং এখানে আমাদের কন্টেন্টে ইনজেকশন করতে হবে। এই ধরনের আমি একটা সিম্পল একটা স্ল্যাশ দিয়ে সেভ দিলাম এবং রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পর আমাকে একটা জিনিস দেখেন, এখানে এরর আসতেছে একটা। তো যেই এররটার সাথে আমরা খুবই পরিচিত, এবং এই এররটা যদি আসে তাহলে মনে করবেন যে হ্যাঁ এটা সিলেকশন বার্নাবেল।
তো স্ল্যাশ দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সিঙ্গেল কোটেশন আছে। বাট দেখেন আমরা কিন্তু এখানে লগইন সিস্টেমে ট্রাই করি নাই। লগইন সিস্টেম অবশ্যই vulnerable থাকতে পারে যদি ধরেন প্রোটেক্টেড, কিন্তু কুকি সেশনটা কেউ চেক করে নাই, তো যে কারণে আপনার এটার মাধ্যমে ডাটাবেস ইনফরমেশন বের হয়ে আসতে পারে। তো সিম্পলি আমি এখানে জাস্ট সিঙ্গেল কোটেশন এবং ড্যাশ ড্যাশ প্লাস দিয়ে ট্রাই করি। ওকে, আমাদের এটা ফিক্স হয়ে গেছে কোয়েরি। তারপর যেটা করতে হবে যে অর্ডার বাই 10 দিয়ে দেখি, মানে আননোন কলাম 10। তো বুঝতে পারতেছেন এখন কি করতে হবে, জাস্ট ডাটাবেস বের করতে হবে। সিরিজ দিয়ে দেখি, আমরা মনে নেই আমি কয়টা ইউজ করছিলাম। আমাদের 6টা কলাম ইউজ করছিলাম আমরা, তো যে কারণে আমাদের এখানে and false, জাস্ট নর্মাল এসকিউ ইনজেকশন করবেন। এখানে আমাকে 4 এবং 5 দেখাচ্ছে। অর্থাৎ একটা জিনিস আপনাদের 4 এবং 5 দেখাচ্ছে, আপনাদের এমন হতেও পারে যে আপনার এই 4 এবং 5 কাজ করতেছে না। যেখানে তখন যেটা করবেন যে আপনার এই 4 এর মধ্যে একটা নাম্বার দিবেন, এক্সট্রা একটা নাম্বার, এবং 5 এর মধ্যে একটা এক্সট্রা নাম্বার দিবেন। এবং এখানে 1 ও দেখাচ্ছে, তো আমি 1 এর মধ্যে একটা এক্সট্রা নাম্বার দিয়ে দেখি অ্যাকচুয়ালি 1টা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। আমি রিফ্রেশ দিই, তখন দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি হ্যাঁ আমার 3টাই বানাবেল, অর্থাৎ আমার 3টা কলমে আমি করতে পারবো। তো এটা অ্যাকচুয়ালি চেক করে নেবেন যদি কারো কোনো ডাউট থেকে থাকে বা অনেকগুলো আপনি পান। তো ধরেন আমি 4 নম্বরে save এবং এখানে আমি রিফ্রেশ দিই, তো আমাকে SQLi ল্যাব দেখাচ্ছে। তো বাকি কি করতে হবে আপনারা হয়তো বা খুব ভালোভাবে জানেন, কারণ এগুলো আমরা করতে করতে একদম অভ্যস্ত হয়ে গেছি। তো আমি এটা এখান থেকে লিখে আনি যেন আমাদের দেখতে সুবিধা হয়। জাস্ট আমরা কাট করে এনে এখানে পেস্ট করে দিই এবং সেভ করে রিফ্রেশ দিই। আমাকে একটা এরর দেখাচ্ছে, অথবা আমি কোনো মিস্টেক করছি, সেটা দেখি কি। কোনো ভুল খুঁজে পাইতেছি না, যে হয়তো বা গ্রুপ কনকেট ইউজ করার কারণে প্রবলেম হতে পারে। তো আমি নর্মালি লিমিট দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি আমাদের প্রবলেমটা কি হয়েছে। আমরা এটা ভিতরে দিছি, তাই আমাদের যেটা করতে হবে এটা কাট করে এনে জাস্ট লাস্টে দিতে হবে। সেভ দিই এবং রিফ্রেশ দিই। এখন আমাকে ইউজার নেম টেবিল নেমগুলো দেখাচ্ছে। তারপর কি করতে হবে ভালো করে জানেন, জাস্ট খালি এখানে আমাদের কলাম দিতে হবে, সরি এখানে না, এখানে কলাম নেম দিতে হবে এবং এখানে টেবিলসের পরিবর্তে কলামস এবং টেবিল স্কিমা নেম, সিম্পলি এখানে আমাদের টেবিলের নাম। এটা আমি কাট করে নিই এখানে এডিটের মধ্যে এই জায়গায় আমি পেস্ট করে দিই এবং লাস্টের এটুক কাট করে নিয়ে এসে আমরা লাস্টে পেস্ট করে দিই, কারণ যেহেতু এটুকু আমাকে লাস্টে দিতে হবে। সেভ করি, ওটাকে রিফ্রেশ দিই, তাহলে আমাকে অল কলামগুলো দেখায় দিচ্ছে। তো আমি এখন জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড থেকে ডাম্প করি ডাটা। এখানে জাস্ট আমি ফ্রম ইউজার্স আমাদের টেবিলের নামটা দিয়ে দিব। সেভ, রিফ্রেশ দিই এবং আমাকে সব টেবিলের নেমগুলো বের হয়ে আসছে। এবং আমি এখানে একটা সেপারেটর দিয়ে দিই। অবশ্যই এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতে হবে, অথবা
সিঙ্গেল কোটেশন না দিলে এটাকে ইনকোড করে দিতে হবে। আমি এখানে অ্যাডমিন 1 2 3 অনন্ত 1 2 3 এবং সাকিব 1 2 3। তো হয়তো বা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি হেডার ইনজেকশনটা কিভাবে করতে হয়, এবং এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। এবং যারা ওয়েব ডেভেলপার তারা যদি কোনো দেখে থাকেন আমার টিউটোরিয়ালটা, তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন, কারণ যখন সাইট ডেভেলপ করবেন তখন এটা অবশ্যই মাথায় রাখবেন যেন হেডার ইনজেকশনটা হতে পারে। আপনি সবকিছু প্রোটেক্ট করছেন বাট হেডার ইনজেকশনটা খেয়াল করেন নাই, যে কারণে আপনার ডাটা ওয়েবসাইটটাই হ্যাক হয়ে যেতে পারে। তো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড নেক্সট টিউটোরিয়াল আবারও দেখা হচ্ছে।